আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই তো আমি সকাল থেকে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। সকাল থেকে আজকে স্কুল থেকে ভিডিওটা শুরু করেছি। সাফিনকে স্কুলে দিয়ে যাচ্ছে। আজকে ওদের ক্লাস এতদিন 9টার সময় হয়েছে, এখন 8:20 থেকে ক্লাস শুরু হবে। সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসছে, নাস্তা না বানিয়েই। রোহান আর সাফিনকে একসাথে নিয়ে বের হয়েছি। রোহান তো আবার একা যেতে পারে, দুজনে যেহেতু দুই রাস্তা, ওকে রিক্সা বলে দিয়েছে, ও চলে গিয়েছে। আমি আবার সাফিনকে নিয়ে আসছি, ওকে স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছে। বাসায় গিয়ে নাস্তা বানাবো আর কি, দেখি কে কী খায় সেই ভেবে নাস্তাটা বানাবো। আর ভিডিওর প্রথমে কিন্তু মনে করে দিচ্ছি, লাইকটা দিয়ে তোমরা শুরু করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে যেতে পারে, সেটা তোমাদের উপরেই। এই তো আমি স্কুল থেকে এখন বাসায় চলে যাব হাঁটতে হাঁটতে। বাসায় এসে জিজ্ঞেস করলাম কী নাস্তা খাবে, আর তখন রানের বাবা বললো যে মটরশুঁটি আছে সিদ্ধ করা, ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, সেটাই তুমি ভাজি করে দিলে মুড়ি দিয়ে নাকি খেয়ে ফেলবে আজকে এখনই সকাল সকালেই। যেহেতু বিকালে আমরা প্রায় সময় মটরশুঁটি বিকালবেলা নাস্তা করি, কিন্তু আজকে আমরা খাবো সকালবেলা। যেহেতু রোহানের বাবা খাবে, আমি খাবো না এটা মটরশুঁটি সকালবেলা। আর যেহেতু মটরশুঁটি মুড়ি দিয়ে খেয়ে নেবে, সেক্ষেত্রে আর নাস্তা বানানোর আজকে প্যারা নেই, আজকে এটাই হবে নাস্তা আর কি। আর এই তো নাস্তা শেষে আমি দুপুরে রান্নার কাজে চলে আসলাম। রান্না আজকে করব ভাজি, 5 মিশালি ভাজি আমি সবসময় যেটা করি। আর মাছ রান্না করব আলু, বেগুন, টমেটো দিয়ে। আর এখানে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে, হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রাখছি। আর পাশের চুলায় আমি বসিয়ে রাখছি ডালটা আমি স্কুলে যাওয়ার সময়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে বসিয়ে গিয়েছিলাম, যাতে গ্যাসটা যেহেতু অল্প, আস্তে আস্তে বলক উঠে যাবে। আর এসে দেখি যে বলকটা উঠে গিয়েছে, ভালোভাবে বলক উঠেছে। আমি শুধু এখানে লবণ আর আদা রসুনটা দিয়ে গিয়েছিলাম, এখন আমি এসে হলুদ দিয়ে দিলাম। যাই হোক, রান্নাটা শেষ করে আমি আমার বাকি কাজে চলে আসলাম। রান্নাটা আজকে শেষ করে নিয়ে ঘরে বিছানাগুলো গোছালাম আর কি। আর সকালে তো গোছানো হয় নাই, সকালে সময়টাও পাই না। এটা বলে লাভ নাই যে সকাল সকালে বিছানা গুছিয়ে ফেলবো, সেটা তো আর বলে লাভ নাই। ওদেরকে স্কুলে দিয়ে আসছি। সকালে একটা প্যারা থাকে, বাচ্চাদের উঠানো, স্কুলে রেডি করানো, অনেক বড় একটা প্যারা থাকে। এটা যাদের বাচ্চা স্কুলে যায় তারা এটা ভালো বুঝবে। আর এতে ওদের স্কুলে দিয়ে এসে রান্না করে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা শুরু করছেন, আমি আবারও বলে দিচ্ছি, একটা লাইক দিয়ে শুরু করেন। লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনার একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নয়তো না। কারণ সাবস্ক্রাইব করে আপনারা 1-2 ঘন্টা পরে, আধা ঘন্টা 10 মিনিট পরে আবার উঠিয়ে নেবেন, সেরকম করেন না। তাহলে আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলে ভিডিওটা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, নয়তো করা দরকার নাই, এটা আমি বলে দিচ্ছি আর কি। আর যদি ভালো লাগে, যদি মনে করেন যে না আপনারা থাকবেন, তাহলে সাবস্ক্রাইবটা করে দিন। আর যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, আমাকে এখন পর্যন্ত উৎসাহ দিচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য, তাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। এই তো আমি রান্নার তো শেষ, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর দোকানের জন্য ভাত বাড়তেছি, দোকানের জন্য ভাত নিতে আসছে। টিফিনকে বাটিতে ভাত বেড়ে দিচ্ছি। আজকে এই তো এই সবজি, ডাল আর বাচ্চাদের জন্য ডিম রান্না করেছি। ওরা তো আর মাছ খায় না, ডালও খাবে না, সেই জন্য আবার 3টা ডিম রান্না করলাম রোহান সাফিনের জন্য। ওরা ডিম দিয়ে খেয়ে নেবে। রাত্রে তো দেখি আল্লাহ কী খাওয়ায় রাত্রে। আর এই তো আমি টিফিনকি বাটিতে ভাত বেড়ে দিচ্ছি। ভিডিওটাও আজকে আর তেমন বাড়াবো না, এখানেই সমাপ্ত করব। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর সবাই সবাইকে সাপোর্ট করবে, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আর সবাই সবার পাশে থাকলে কিন্তু আমরা এগোতে পারবো, আমরা যে উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মে আসি না কেন। তাহলে আমরা সবাই সবার পাশে থাকবো, এই প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।